যারা মসজিদ বন্ধ করতে চায়, যারা মসজিদ ভাঙতে চায়, যারা মসজিদে তালা দিতে চায়, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। আল্লাহ রসুলের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, কি করে? মসজিদ নির্মাণ করে, সে যেন মসজিদই নির্মাণ করলো না, সে যেন কেমন জানি আল্লাহর জান্নাত নির্মাণ করলো। এটা কোন নবীর ঘোষণা? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। মসজিদ সংক্রান্ত অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জিনের মধ্যে বলছেন, ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মসজিদ আমার জন্যে। কার জন্যে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার জন্যে? লিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর জন্যে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার জন্যে? আল্লাহর জন্যে। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কাজেই তোমরা আল্লাহকে, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। তার মসজিদ আল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, সে জান্নাত নির্মাণ করলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে মসজিদ কারা নির্মাণ করবে? সূরাতুল তাওবার মধ্যে 18 নম্বর আয়াতে আসছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা, কত নম্বর সূরা? সূরাতুত তাওবা 9 নম্বর সূরা মনে হয়, 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওই ব্যক্তিরাই মসজিদ, নিঃসন্দেহে ওই ব্যক্তিরাই মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, যাদের প্রতি কি আছে? যাদের আল্লাহর প্রতি কি আছে? ঈমান আছে। 5 গুণ বিশিষ্ট ব্যক্তিরাই মসজিদ আবাদ করবে। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ। কার প্রতি ঈমান? জোরে বলেন, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, যারা বিচার দিবসের, শেষ দিবসের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। মালিক ইয়াউমিদ্দিন, কোন দিনের প্রতি? শেষ দিবস, কিয়ামতের দিবসের প্রতি যাদের ঈমান আছে। কত নাম্বার গুণ? 2 নাম্বার গুণ। ওয়া আকামাস সালাহ, যারা কি করবে? যাকাত। হ্যাঁ, ওয়া আকামাস সালাহ, যারা কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5 বিশিষ্ট গুণ যাদের ভিতরে থাকবে, তারাই মসজিদ কি করবে? আবাদ করবে। প্রিয় ভাইরা, এই কথাগুলো কি এমনি এমনি বলছি? না, মোটেও না। এই কথাগুলো আমরা দেখতে পাচ্ছি মানুষ কিছু ক্ষমতার লোভে, ক্ষমতার কারণে, দাপটের কারণে, টাকার কারণে আজকাল মসজিদ বন্ধ করে দিচ্ছে। সমাজ আছে না নাই? আছে না নাই? আপনি যদি ভালো করে দেখেন, আপনি যদি ভালো করে তাকান, দেখবেন সমাজে এমন মানুষ কিছু ক্ষমতার লোভে, ক্ষমতার কারণে, ক্ষমতার দাপটের কারণে মসজিদ ভেঙ্গে অন্য কিছু করছে। আছে না নাই? মসজিদ তালা মেরে দেওয়ার চেষ্টা করছে। আছে না নাই? আছে। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন 7 ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবে। কার আরশের নিচে? মহান মালিকের আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে অন্যতম হলো যেই ব্যক্তির হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে। অর্থাৎ নামাজে গেছে, নামাজ থেকে বাসায় গেছে, আবার কেমন যেন কখন আজান দিবে, কখন মসজিদে আসবে, কখন আল্লাহর ইবাদত করবে, এই তামান্নাই মনের ভিতরে থাকে। ওই ব্যক্তিরা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ কোন? সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না, কোনো পালাবার জায়গা থাকবে না। সেদিন মানুষই বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার,
পালাবার কোনো জায়গা নাই, এটাই তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। আল্লাহু আকবার। তো আল্লাহর আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের সাথে লেগে থাকবে, দিল লেগে থাকবে। কিন্তু আজকে আমাদের সমাজের কালচার এমন হয়ে গিয়েছে, মসজিদ ভেঙে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা তথ্য, এই খবরটা যখন একটা মুমিনের কাছে এই খবরটা আসে, শুনতে পায়, সেই মুমিনের দিলটা ঠিক থাকতে পারে না। প্রিয় ভাইরা, কি ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে না। যেমনিভাবে 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদকে 1.5 লক্ষ হিন্দুদের শোভাযাত্রার মধ্য দিয়ে ভারতের বাবরি মসজিদকে তারা শহীদ করেছিল। ঠিক কিনা মুসলমান বলতে হবে? আজ থেকে 33 বছর পূর্বে এই বাবরি মসজিদকে তারা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল, মানে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল। কেন? তাদের দাবি হচ্ছে তাদের ভগবানের দেবতার মূর্তি নাকি ওই মসজিদের নিচে আছে। নাউজুবিল্লাহ খান। মসজিদের নিচে নাকি তাদের দেবতাদের কি আছে? মূর্তি আছে। সেই মূর্তির আর্তনাদ নাকি তারা শুনতে পায়, এই জন্য তারা ওই জায়গায় মসজিদ থাকতে দিবে না। তারা 1.5 লক্ষ মানুষের সমাগমের মাধ্যমে তারা ওই মসজিদকে ভেঙ্গে রাম মন্দির সেখানে তারা তৈরি করেছিল। ঠিক কিনা বলুন? আজ থেকে 33 বছর আগের ঘটনা। 33 বছর পরে এসে একজন নায়ক, সেই বাদশাহ বাবরের সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই যে হুমায়ুন সাহেব আবার এই মসজিদ নির্মাণের কাজ ধরছে। সুবহানাল্লাহ কইবেন না? মুর্শিদাবাদে সেই হুমায়ুন নামে এক ব্যক্তি সেই মসজিদ নির্মাণের কাজ উদ্যোগ তিনি নিয়েছেন। দেখতে অবাক লেগেছে, যখন এই মসজিদ নির্মাণ হবে ডিক্লার হয়েছে, সেই জায়গার মুসলিমরা হুন্ডায় করে, ভ্যানে করে, হাতে করে, ব্যাগে করে, তারা ইট নিয়ে মাথায় করে তারা সেই মসজিদ নির্মাণে তারা সংযুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর একজন ব্যক্তি 80 কোটি টাকা তিনি একাই দিয়ে দিবেন, 300 কোটি টাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তির নাম বলতে, প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। 80 কোটি টাকা একাই দিয়ে দিবে। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ মুমিনদের কলিজা। সেই মসজিদ যখন তারা ভেঙ্গেছে, মসজিদ যখন তারা শহীদ করেছে, সেই সময় তথ্য পেয়েছি 2000 মুসলমান মারা গেছে। কয় হাজার? 2000 মুসলমান মারা গিয়েছে। এখনো পর্যন্ত হিন্দু সম্প্রদায় সেই মসজিদ ভাঙ্গার জন্যে তারা ষড়যন্ত্র করছে। যদি প্রয়োজন হয়, যদি বাংলাদেশের পক্ষে এমন হয় যে বর্ডার খুলে দিবে, বাংলাদেশের মুসলমান সহ পাকিস্তান মুসলমান ক্রান্তি সবাই মিলে এই হিন্দু সম্প্রদায়কে কবর দেওয়ার জন্য তারা প্রস্তুত। ঠিক কিনা? কারণ মুসলমানদের কলিজা হলো মসজিদ, আল্লাহর ঘর। কে বলছেন? আল্লাহ বলেছেন, আমাদের দেশের পক্ষ থেকে যদি বর্ডার খুলে দেওয়া হয়, এই দেশের মানুষ প্রয়োজনে রক্ত, প্রয়োজনে জীবন দেওয়া হলো সেই মসজিদ টিকিয়ে রাখবে। ঠিক কিনা বলো? প্রয়োজন হলে তারা জীবন দিবে, রক্ত দিবে, তবুও সেই মসজিদ সেখানে নির্মাণ করবে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, মসজিদের সাথে যারা শত্রুতা করে তারা কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না। আপনাদের কাছে মুসলমানের সন্তান হলেও আমার কাছে, আমার কোরআনের দৃষ্টিভঙ্গিতে সে কোনোদিন মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা, আর যদি মনে করেন মসজিদ ভাঙ্গার আপনি ওই পক্ষে থাকবেন, ওই পক্ষে আছেন, তাহলে আপনিও মনে রাখবেন, নামাজ পড়তে পারেন 5 ওয়াক্ত, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু মুসলমান আপনি হতে পারবেন না। এই থিওরি দিয়েছেন কে? আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের কথা ভাঙ্গার এমন কোনো বাপের বেটা আছে? বলেন আছে? নাই। আপনি মুসলমান দাবি করতে পারেন, আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারেন, কিন্তু কোরআনের ভাষায়, রসুলের হাদিসের ভাষায় আপনি মুসলমান হতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা, এই কথাগুলো দুঃখ থেকে বললাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলি আমিন। আজকে আমরা সূরাতুল আহজাব থেকে তাফসীর শুনবো। কোন সূরা থেকে? আহজাব থেকে শুনবো। আহজাব এটা কোরআনুল কারীমের 33তম সূরা।
74টি আয়াত আছে। কয়টি আয়াত? 74টি আয়াত আছে, 9টি রুকু আছে। এই সূরাটা মাক্কিয়া সূরা। কি সূরা? মাক্কিয়া সূরা। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে উহুদ যুদ্ধের পরে মদিনা যখন অবরোধ করে রেখেছিল, ওই পরিস্থিতিতে ওই ঘটনা সংক্রান্ত বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং মুমিনদের পরিবার সহ মুমিনদের জীবন কিভাবে গঠন করবে, পর্দা, যাকাত, তাকওয়া ইত্যাদি বিষয় নিয়ে এই কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33তম সূরা গঠিত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আহজাব শব্দের অর্থ হলো সম্মিলিত। কে? সম্মিলিত দল বা গোষ্ঠী। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, মুমিনদের দৈনন্দিন জীবন কিভাবে পার করবে, কিভাবে তারা তাকওয়া অর্জন করবে, এই সংক্রান্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সওয়াবের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দিক। বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তার নবীকে সতর্ক করছেন। নবী কি সতর্ক নাকি অসতর্ক? জোরে বলেন। সতর্ক। এরপরে নবীকে সতর্ক করার মানে হচ্ছে উম্মাত। নবীকে সতর্ক করার মানে হচ্ছে উম্মাতকে সতর্ক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'িল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। রব্বুল আলামিন তার নবীকে বলছে, নবী হে, আপনি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ। আপনি কাকে ভয় করেন? আপনি আল্লাহকে ভয় করেন। ওয়া লা তুতি'িল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। মুনাফিকদের কথা, কাফেরদের কথা আপনি শুনবেন না। কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন, নবী আপনি আল্লাহকে ভয় করেন, কাফেরদের কথা শোনা যাবে না, মুনাফিকদের কথা শোনা যাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, তিনি সকল কথা জানেন, সকল কথা শোনেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'িল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফেররা এসে অনেক সময় অনেক অফার দিত। মুহাম্মদ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার দরকার নেই। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার দরকার নেই। তুমি সৎ পথে মানুষকে সৎ পথে এবং অসৎ পথে নিষেধ করার দরকার নেই। তুমি বিনিময় কি চাও? বাড়ি চাও, তোমাকে বাড়ি দেওয়া হবে। গাড়ি চাও, দেওয়া হবে। তুমি কি চাও? তুমি যা চাইবা আমাদের সাথে থেকে আমরা তোমাদেরকে সব বিষয় শেয়ার করব। তুমি কি চাও? প্রয়োজন তোমার একটাই জিনিস, সেটা হলো তুমি এই সমস্ত কথা থেকে বিরত থাকবা, আমাদের সাথে মিলে থাকবা। আমরা যেমনটা চাই, আমরা যেমনটা বলতে বলি তুমি এমনটাই বলবা, আমাদের বাহিরে কথা বলার দরকার নাই। বলেন তো, আল্লাহর নবী এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আল্লাহর নবী কি সেই সুযোগ গ্রহণ করেছেন? আল্লাহর নবী যদি সেই সুযোগ গ্রহণ করতেন, আল্লাহর নবী কি তায়েফে মারি খাওয়া লাগতো? যখন মক্কাবাসীকে আল্লাহ রসুল যখন বুঝাইতে যখন তারা রসুলের কথা মানে না, রসুলের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফ গিয়েছেন যে তায়েফের মানুষরা হয়তো আমাকে মানবে, কারণ তায়েফ আমার আত্মীয়রা আমার কথা শুনবে, কারণ আত্মীয়রা আত্মীয়দের কথা শোনে, মানে। এই যে দেখেন না, কিছুদিন আগে মোহাম্মদপুরে মা এবং সন্তানকে খুন করে এক আত্মীয়র বাড়িতে যা উঠছে, ঠিক কিনা? তো আত্মীয়রা এবার ধরে দিছে, এটা ধন্যবাদ জানাই। কেননা অপরাধী হিসাবে ধরে দেওয়া এটাই নৈতিক দায়িত্ব, এইটাই একটা মানুষের, মুমিনের একটা প্রথম ক্লাসের কাজ। তো আল্লাহর নবী সেই আশ্বস্ত জায়গা থেকে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে গিয়েছেন, একজন লিডার এই কুরাইশ বংশে বিয়ে করেছিল। কি করেছিল? কুরাইশ বংশে একজন লিডার, তায়েফের একজন লিডার বিয়ে করেছিল। তো একজন লিডার যেহেতু বিয়ে করেছিল, সে কাফের মুশরিক, যেহেতু লিডার এই বংশে বিয়ে করছে, তার বাড়িতে গেলে তার সন্তানদেরকে বুঝাইলে হয়তোবা তারা আমার কথা মানবে, এই বিশ্বাস নবীজির ছিল। কিন্তু তারা সেই বিশ্বাসের জায়গায় আল্লাহ রসুলকে আঘাত দিয়েছে। রসুল যখন তাদেরকে দাওয়াত দিয়েছে, তারা তো মানলই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষের থেকেও বেশি আঘাত করেছে। রসুল বললেন, আমার কথা যদি তোমরা না শোনো, কালেমা যদি তোমরা না পড়ো, আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান তোমরা স্থাপন না করলে সমস্যা নাই, আমি যেই পথে আসছি আমি ওই পথেই চলে যাব, আমাকে ক্ষতি করার দরকার নাই। আল্লাহর রসুল বের হইলেন, সেই তায়েফের শিশুদেরকে, বাচ্চাদেরকে লীলায়া দিছে যে এ পাগল, নাউজুবিল্লাহ কন, এই মুহাম্মদ পাগল, এই পাগলকে তোমরা পাথর মারো, পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর নবীকে অনেক দূর প্রান্ত পর্যন্ত নিয়ে আসছে, প্রায় 3 কিলোমিটার দূরে নিয়ে আসছে। আল্লাহর নবী সেখানে এসে বিশ্রাম নিলেন। দেখলেন মক্কাবাসী মানে নাই, তায়েফের বাসী মানে নাই। এরপরে আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরা তায়েফের যে বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে না, এই পাহাড়ের রক্ষী, পাহাড়ের ফেরেশতা আমরা। 600 ফিট উপরে না পাহাড়গুলো, 600 ফিট। এই 600 ফিটের উপরে যে পাহাড়গুলো ফেরেশতারা নিয়ন্ত্রণ করে, মক্কা শহর থেকে 600 ফিট উপরে, বোঝেন কিছু? 600 ফিট। মক্কা মদিনায় যারা গিয়েছেন, তায়েফ যারা গিয়েছেন, তারা অবশ্যই দেখেছেন 600 ফিট। মানে কেমন জানি দেখা যায় বিমান থেকে, যেমন আমাদের যে জমিন বা আমাদের শহর ছোট্ট দেখা যায় না, সেম তায়েফ 600 ফিট থেকে এরকমই ওই মক্কার শহরগুলো এরকম ছোট্ট ছোট্ট দেখা যায়, বাতি জ্বলে বা কিছু একটা চলে, বোঝা যায়। আল্লাহর নবী আপনি বুঝেন, এখন তো সৌদি গভর্নমেন্ট পাহাড় কেটে রাস্তা বানাইছে, সুন্দর করে পর্যটক দিয়ে গাড়ি বেয়ে 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 সেই তায়েফে মানুষ ওঠে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদ আছে, মানুষ ওখানে ওঠে, পর্যবেক্ষণ করে দেখে, উপলব্ধি করে। আল্লাহর নবী সেই আমলে নিজের পায়ে হেঁটে ওই জায়গায় উঠছেন, শুধু দিন বোঝাবার জন্যে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝাবার জন্যে সেই আমলে মানুষ এই 600 ফিট উপরে উঠছেন পায়ে হেঁটে। আল্লাহু আকবার কইবেন না? তার কোনো স্বার্থ ছিল ওখানে? কোনো স্বার্থ ছিল না। মানুষ যেন জাহান্নামী মানুষগুলো যেন জান্নাতি হয়, এই কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে দিন বুঝাবার জন্য গিয়েছে। মক্কাবাসীরা মানল না, তায়েফবাসীরা মানল না। আর সেখানে যখন ফেরেশতারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন হামলাতুল জিবাল, আমরা এই পাহাড়ের রক্ষী, এদেরকে এমন জোরে চাপ দিব, একেবারে চ্যাপ্টা বানিয়ে দিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা বোঝে নাই, পরবর্তী প্রজন্মই আমাকে মানবে, আমার প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলকে সেখানে অফার দেওয়া হয়েছে, বলেন শুধু এই সবগুলোর একেবারে ধূলিসাৎ করে দিব, প্যাকেট বানিয়ে দিব, শুধু বলেন। আল্লাহ রসুল বদদোয়া করেন নাই, বদদোয়া করেন নাই। সেখানে আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা ছিল। আল্লাহ রসুলের গা থেকে রক্ত ঝরছে। যায়েদ বিন হারেসা আল্লাহ রসুলকে যেই দিক থেকে পাথর মারছে, আল্লাহ রসুলকে সেই দিক থেকেই আগলে রাখার চেষ্টা করছে। ডানে বামে পিছনে সামনে যেই দিক থেকে এই শিশুরা যখন পাথর মারছিল, ওই দিক থেকে আল্লাহ রসুলকে আগলে রাখার চেষ্টা করছিল। কিন্তু একটা পর্যায়ে দেখলো যায়েদ বিন হারেসার মাথা ফেটে গেছে, শরীর ফেটে গেছে, বিভিন্ন জায়গায় রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। এখন রাসূলুল্লাহকে ধরবে না তাকে সে সামলাবে, বিপদে। এক পর্যায়ে কুয়া থেকে পানি তুলে রাসূলের শরীরটা পরিষ্কার করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই নবী, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অফার করা হয়েছিল। তো শেষ কথাটা বলি, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন মক্কাবাসী তায়েফবাসী মানল না,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দল জিনকে পাঠাইয়া দিছেন। সোনাল্লাহ বাড়ি যায় কয় দল? 2 দল জিনেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা তায়েফের বাসী আপনাকে মানে নাই। রসুল আমাদেরকে আপনি কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 দল এসে কোরআনুল 2 দল এসে রসুলের কাছে সেই মুহূর্তে মুসলমান হয়, আর সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুজ জিন নাজিল করে দেন। সুবহানাল্লাহ। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। রসুল তারা যখন কোরআন শুনছিল, তারা কয়, কি আজীব কোরআন এটা কি মন্ত্র, এটা কলিজা শীতল করে দেয়। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। যেই ব্যক্তি আমাদেরকে পথ দেখায়, সেই ব্যক্তির রবের সাথে, আল্লাহর সাথে আমরা কোনোদিন ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কোনোদিন শিরিক করব না। আল্লাহু আকবার। সেই জায়গায় জিনেরা মুসলমান হয়ে গিয়েছে, কারণ আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। মক্কাবাসী মানল না, তায়েফবাসী মানল না, একটা বুঝ তো দিতে হবে। এই জন্য আল্লাহ রসুলের মনকে, দিলকে জিনদের কালেমা গ্রহণ করার মধ্য দিয়ে রসুলের কলিজা ঠান্ডা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একটাই দোষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। তুমি কি চাও তোমাকে তাই দেওয়া হবে। শুধু তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহর এক রবের দাওয়াত দেওয়া থেকে তুমি দূরে থাকো, তাহলে তোমাকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছে, নবী, যদি আপনার বিরুদ্ধে পুরা সৃষ্টিকুল পুরো সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে যায়, আল্লাহর মোকাবেলায় আপনি কারোর কথা শুনবেন না। আল্লাহু আকবার। যদি সকল সৃষ্টি, সকল সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, তবু আপনি তাদের কথা শুনবেন না। এ সাহস জুগিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। কারণ একটাই কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমরা মুসলমান, দুঃখজনক হলেও সত্য, এই কালেমাটা 99% মুসলমান শুদ্ধ করে তার তর্জমা সহ পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল কইলে কোয়েন, হুজুর আপনি ভুল কইছেন, আপনি দাঁড়া করান, 5 জন মুসল্লিকে দাঁড়া করান। হুজুর আমরা এই কালেমার অর্থ সহ জানি, এমন 5 জন সাহস আছে, দাঁড়ান। তাদেরকে 5 জনকে 5,000 টাকা আমার থেকে পুরস্কার দিব, দাঁড়ান। কোন 5 জন আছেন যারা সবসময় নামাজ পড়েন? এরা ছাড়া পারবেন না, এমন কনফিডেন্স নাই। আমি কনফিডেন্সের সাথে বলছি 5,000 টাকা দিব পুরস্কার। এখন কইবেন, হুজুর আপনার 5,000 টাকা লাগুক, আমরা চাই না। আপনার 5,000 টাকা লাগুক, আমরা চাই না। এটা বিশ্বাস না করলে এটাও সত্যই, এটাই সত্য কথা। আমরা মুসলমান, কালেমা, নামাজ, রোজার সাথে যেরকমটা আল্লাহ রসুল মার খেয়ে কষ্ট করে নিয়ে আসছেন, এর মধ্যে আমরা নাই। প্রিয় ভাইরা, কথা বলতে হবে ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী হে, আপনার রবের পক্ষ থেকে যেই ওহী আপনাকে দেওয়া হয়েছে, যেই ওহী আপনার কাছে প্রেরণ করা হয়েছে, সেই ওহীটা আপনি পরিপূর্ণভাবে অনুসরণ করুন। সেই ওহী আপনি কি করুন? সেই ওহীটা আপনি পরিপূর্ণভাবে অনুসরণ করুন। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যে ওহী প্রেরণ করা হয়েছে, সেই ওহী আপনি অনুসরণ করুন। সুবহানাল্লাহ বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী কার পক্ষ থেকে আসে? জোরে বলতে হবে, ওহী কার পক্ষ থেকে আসে? আর সেই ওহীকে পরিপূর্ণভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন কে? সেই ওহী কি রাসূলই অনুসরণ করবেন না আপনাদের জন্যও? আমাদের জন্যই। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয় অবগত,
সকল ভালো মন্দের সকল বিষয় তিনি অবহিত। কে বলছেন? জোরে একটা ডাক দিয়ে বলেন, কে বলছেন? ওহি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে কিভাবে ওহী প্রেরণ করেছেন তার বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হারেসা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কিভাবে ওহী প্রেরণ করা হয়েছে, কিভাবে, কি ধরনে আসছে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসলা সলসলাতিল জারসি, এই যে মিসলা সলসলাতিল জারস, এই যে এইভাবে যেই ওহিটা আমার কাছে প্রেরণ করা হয়েছে, আমার কাছে আসছে, আমার কাছে সবচাইতে ওই ওহিটা বেশি কষ্টকর। এই ওহিটা নাজিল হতো ঘন্টির আওয়াজের মতো। কিসের আওয়াজের মতো? ঘন্টির আওয়াজের মতো। মিসলা সলসলাতিল জারসি, এই ওহিটা যে এইভাবে আমার কাছে যে নাজিল হতো, আমার কাছে যে আসতো, সবচাইতে বেশি কষ্ট ছিল। আবার কখনো কখনো মানুষের চেহারা ধরে আসতো, আবার বিভিন্ন ধরন নিয়ে আসতো। ওহিগুলো এমনভাবে নিয়ে আসতো, সকল ওহির যে কথাগুলো আসতো, সকল কথাগুলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে ফেলতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও দুনিয়ার মানুষ, ওহিটা রাসূলের কাছে এমন তো অবস্থায় শেষ হতো, শীতের রজনী, মাঘের রজনী, পৌষ মাসের রজনী, ওইটা এমন তো অবস্থায় শেষ হতো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে গাম মোবারক ঝরে জামা ভিজে যেত। ওহিটা এমনিভাবে শেষ হতো যে রসুলের, এখন শীতের দিন, কনকনে শীত, আরে কনকনে শীতের মধ্যে রসুলের কপাল মোবারক ঘেমে জামা যা গায়ে যা থাকতো সব ভিজে যেত। তাহলে এইটা আমার খুব আরামদায়ক ছিল মনে হয়, ঠিক না? কষ্টদায়ক ছিল। আমাদের এই শহরে, এই সমস্ত অঞ্চলে শীত যেমন তেমন যাই লাগে না লাগে, যদি একটু ওই ভিতরের দিকে যাওয়া যায়, ওই ভিতরের দিকে গেলে মনে হয় যে শীত ডাবল। কি ভাই, আমি কি কথা ঠিক না? তো উত্তরবঙ্গে যান, যে সমস্ত অঞ্চলে শীত বেশি পড়ে, আজ থেকে 1400 বছর পূর্বের শীতের অবস্থা আপনারা একটু চিন্তা করেন কি অবস্থা ছিল। সেই শীতের মধ্যে ওহিটা এমনভাবে শেষ হতো, রসুলের ঘাম বের হয়ে যেত। সেই ওহি আমাদের কাছে আসছে, আমাদের কাছে, অথচ সেই ওহি নিয়ে আমাদের কোনো গবেষণা নাই, ওহি নিয়ে আমাদের পড়াশোনা নাই। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবীর কষ্টের পর কষ্ট করে এই ওহি, এই কোরআন, এই বিধান আমাদেরকে দিয়েছে। এটা শুধু চুমু খাওয়ার জন্য দেয় নাই, সুন্দর করে আলমারির মধ্যে ভাঁজ করে রেখে দিবেন এই জন্য দেয় নাই, এটাকে পড়ার জন্য, বোঝার জন্য, জীবনকে ঠিক করার জন্য এই ওহিগুলো, এই কোরআনটা আমাদের কাছে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে অন্য আলোচনা, কোরআনুল কারীমে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও রাসূল, আপনি আল্লাহর প্রতি কি করেন? তাওয়াক্কুল করেন। এরপরে কি বলেছেন? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট। আল্লাহ পাকই যথেষ্ট। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কি করে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্যই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এখন তো আমাদের তাওয়াক্কুল নেই, আমাদের তাওয়াক্কুল নাই। তাওয়াক্কুল নাই বললেই সারে। রিজিক নিয়ে আমাদের পেরেশানি, জীবন নিয়ে আমাদের পেরেশানি, আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস
হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله دواء 99। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করে, আল্লাহ পাক তাকে 99টি রোগ থেকে মুক্তি দিবেন। হয় নাই আর জোরে কোন, কয়টি রোগ? 99টি, 99টি। সর্বশেষ মানে সবচাইতে ছোট্ট রোগ হলো পেরেশানি, আছে না নাই? এই যে 60 বছর 70 বছর 50 বছরের যে জিন্দিগি, এই 4-5জন মানুষের পরিবার পরিজন চালাতে কত ডিপ্রেশন, কত পেরেশানি, এই পেরেশানির ঠেলায় আমাদের চুল দাড়ি মোষ অল্প বয়সে পেকে যায়, ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল বলেছেন, তাহলে যারা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করবে, আল্লাহ পাক তাদের পেরেশানি দূর করে দিবে। এই যে বলেন ভাই, এই যে মানুষের স্ট্রোক বলেন, এটা আমার আপনার সবার জন্যই। যে স্ট্রোক বলেন, এই ডায়াবেটিক্স বলেন, আরও অন্য যত মরণবিধি রোগ বলেন, সবচাইতে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর থেকে সৃষ্টি হয়, সেটা হলো হতাশা, ডিপ্রেশন থেকে শুরু হয়। ডাক্তার এই সায়েন্স বলে যে মানুষের ডায়াবেটিস যে হয় না, এই যে স্ট্রোক যে হয় না, এটা অন্যতম কারণ হলো এই যে ডিপ্রেশন, পেরেশানি থেকেই মানুষের এই সমস্যাগুলো হয়। আরও অনেক কারণ আছে। তো এটা ডাক্তাররা বলে যে টেনশন করা যাবে না, টেনশন করলে স্ট্রোক হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অন্য আরও বড় বড় রোগ হতে পারে, এই জন্য এগুলো করা যাবে না। আল্লাহ রসুল এখন তো বিজ্ঞান এগুলো আবিষ্কার করে বলছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজ্ঞানেরও বিজ্ঞান আরও 1400 বছর আগে কয়ে গেছে। সুবহানাল্লাহ, রাজি আছেন? আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারেন না এমন কোনো মুসল্লি আছে? এটা সবাই পারে, শুধু পড়া এবং আমল করাই বাকি, বা আমল করাই আমাদের অলসতা। আপনি আমল করেন, 1 সপ্তাহ আমল করেন, 1 মাস আমল করেন, যদি আপনার পেরেশানি দূর না হয়, পরে এসে বললেন, হুজুর আমার পেরেশানি দূর হয় নাই, কি আমল দিলেন? পারবেন তো ইনশাল্লাহ? সকালে 100, বিকালে 100, কত হলো? 200 বার পারবেন? আরে ভাই, হাতের কাজ হাতে করবে, পায়ের কাজ পায়ে করবে, আপনি জবান দিয়ে পড়বেন। আর এখন তো মানুষ মসজিদের বাহিরে গেলে মানুষের জবান দিয়ে ভালো কথা আসে না, এই যে গালাগালি, মানুষকে গালাগালির উপরে গালাগালি, আছে না নাই? এই ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে আছে না নাই? আমি কি বানায় কইলাম? জোরে বলেন, বানায় কইলাম? আর বানায় কইলাম আমার লাভটা কি? আর যেই জায়গাটায় বসছি, এই জায়গা তো বানায় কর জায়গা না, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলি আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদঈয়াকুম আবনাআকুম ذلكم قولكم بأفواهكم والله يقول الأحق وهو يهدي السبيل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোনো মানুষের জন্য আল্লাহ পাক এক দেহের মধ্যে, এক সিনার মধ্যে 2টি অন্তর, 2টি হৃদয় দেয় নাই। কে বলছেন? আল্লাহ বলেছেন কোনো ব্যক্তির জন্য আল্লাহ পাক 2টি হৃদয় দেয় নাই। তাহলে একটা বডির মধ্যে একটা হৃদয়, কয়টা হৃদয়? একটা হৃদয়। আবার বলছেন, মা জাআলাল্লাহু মা জাআলা আজওয়াজাকুমুল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, তোমাদের স্ত্রীদের, তোমরা যাদের সাথে বসবাস করছো, আমি তাদেরকে, তোমরা যাদের সাথে জিহার করেছো, তাদেরকে আমি তোমাদের প্রকৃত সত্যিকারের মা বানাইনি। আবার তোমাদের পালক পুত্রদের তোমাদের জন্য আসল পুত্র বানাইনি। তোমরা যে কথাটি বলছো এটা হলো তোমাদের মুখের কথা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনই সঠিক সরল পথ দেখান। ইসলাম আসার পূর্বে, মানে আইয়ামে জাহালিয়াতের যুগে, যদি কোনো ব্যক্তি মাকে, স্ত্রীকে মা বলতো, কি বলতো? মা বলতো। আরে ঝগড়া ফাসাদের ঠেলায় আমগো দেশে বউরে মা কয়ালায়, আছে না নাই?
বউরে কি কয়ালায়? মা কয়ালায়। এটাকে বলা হয় জিহার, এটাকে বলা হয় কি? জিহার। তো আইয়ামে জাহালিয়াতের যুগে যদি কোনো মহিলাকে স্বামী মা বলে ফেলতো, তাহলে ওই মহিলা মায়ের বিধানে চলে যেত। মাকে কি আর বিয়ে করা যায়? এই কথা কোন, মাকে বিয়ে করা যায়? এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে এই যে পালক পুত্র আছে না, পালক পুত্র আছে না, তারা যদি কাউকে পালক পুত্র বলতো বা নিজের ছেলে বলতে পরিচয় দিত, ওই বিধিবিধান মানে সত্যিকারের পুত্রের যে বিধান, সেই বিধান তাদের উপর প্রয়োগ করা হতো। কিন্তু পালক পুত্র বললেই নিজের পুত্র হয়ে যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা দিয়েছেন এমন যে এক ব্যক্তির যেহেতু এক দেহের মধ্যে দুইটি হৃদয় থাকতে পারে না, তেমনিভাবে একজন ব্যক্তির দুইজন মা থাকতে পারে না, দুইজন বাবা থাকতে পারে না। সুবহানাল্লাহ কোন। আর এই জিহার এটি আমাদের ইসলামী শরিয়ার বিশুদ্ধ একটি শব্দ, যে শব্দ দ্বারা মানে স্বামী স্ত্রীদেরকে আলাদা করার মতো, মায়ের মতো। মানে এটার সারমর্ম হলো কোনো ব্যক্তি যদি বলে যে এমন তুমি আমার মায়ের মতো, তুমি আমার মায়ের মতো, এমন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বহুত কথা আমরা শুনছি যে তুমি আমার মায়ের মতো, অমুকে আমার মায়ের মতো। তো এই কথা যদি কোনো ব্যক্তি বলে তুমি আমার মায়ের মতো, তাহলে ওই ব্যক্তির তার মায়ের হুকুমে চলে আসে, অর্থাৎ তালাক হয়ে যাওয়ার একটা সিস্টেম। আর এই মায়ের মতো বলাটা অনেক জঘন্যতম গুনাহ। কি গুনাহ? জঘন্যতম গুনাহ। কোনো ব্যক্তি, আর এই শব্দটি ওই নারী এবং পুরুষকে আলাদা করা, অর্থাৎ তাদের যে মেলামেশা, স্বামী স্ত্রীর যে একসাথে থাকা, এটা থেকে মানে পৃথক করা। যদি কোনো, এটা তো গুনাহের কাজ, যদি কোনো ব্যক্তি এটার মাসালা হলো, যদি কোনো ব্যক্তি মানে স্ত্রীকে মা বলে ফেলে, এটা তো মহা পাপে আছে, আবার এটার কাফফারাও দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দেওয়ার আগে দুইজন একত্রে থাকতে পারবে না। প্রথম শর্ত হলো দাসী আজাদ করতে হবে। দাসী তো আমাদের দেশে নাই, আছে? দাসী আজাদ করতে হবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা। 30টা রাখতেই তো অনেকের মাজা বেকা হয়ে যায়, হুজুর গ্যাস্ট্রিকে এমন চাপ দিছে আজকে রাখতে আছে না? নাই, আছে। যদিও এটা আমাদের শুরুতে প্রবলেমটা হয়, শুরুতে প্রবলেমটা কোন সময় হয়? শুরুতে। কারণ রোজা রাখা তো আমাদের অভ্যস্ত না। যখনই 1 বছর পর একটা রাখে ফরজ রোজা, অনেক সমস্যা দেখা যায়, ঠিক না? যদি রসুলের মতো হতো, সাহাবীদের মতো হতো, অন্য অন্য বুজুর্গ ব্যক্তিদের মতো হতো যে রোজা রাখার অভ্যাসটা আছে, তাহলে রমজান মাসলে কোনো সমস্যা নাই, কারণ তার তো অভ্যাস আছে, ঠিক না? তো এইটা প্রথমে হলো দাসী আজাদ, এরপরে হলো 60টি রোজা, এরপরে এটা যদি না সম্ভব হয় 60 জন ব্যক্তিকে খাওয়াতে হবে, 60 জন ব্যক্তিকে খাওয়াতে হবে। এটা হলো কাফফারা, প্রিয় ভাইরা। তবে এটা অনেক গুনাহের কাজ, এই জিহার করা, স্বামী স্ত্রী থেকে আলাদা করা, এটা গুনাহের কাজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলি আমিন।